لله رب العالمين والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليل وعلى آله وصحبه الذين هم مقدمات الدين وحجج الهداية واليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত উলামায়ে ইকরাম উপস্থিত আল্লাহ তাআলার মেহমানবৃন্দ সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল আমিন হজ কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মওলার দরবারে মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হজ এটি আরবি শব্দ, এর অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কন্ডিশনে নির্দিষ্ট স্থানে অবস্থান করার নাম হলো হজ। সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পর্যন্ত যে ব্যক্তি যেতে সক্ষম আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যেন হজ করে। হজের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। এক হাদিসে আছে সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফযল ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচেয়ে আফজল, কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। এরপর জিজ্ঞাসা করা হলো কোন আমলটি ঈমানের পরে সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর কোন আমলটি সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন হজ্জুম মাবরুর, গৃহীত হজ, যে হজ আল্লাহ তাআলা কবুল করেছেন এই হজটি হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম। তো হজ করা বড় কথা না, হজ্জে মাবরুর এটা হচ্ছে যে বড় কথা। আমি হজ করব, টাকা পয়সা খরচ করে যাব, কষ্ট করে সেখানে হজের বিধিবিধানগুলো পালন করব, আল্লাহ তাআলা যদি কবুল না করে এর চেয়ে বড় হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কবুল হওয়াটা বড়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে হজ্জে মাবরুর দান করেন। হজ কবুল হওয়ার জন্য একাধিক শর্ত। হজ কবুল হওয়ার জন্য একাধিক শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস। আমরা হজ করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ যেদিন হজে যায় গাড়ি বহর করে নিয়ে যায়, আবার কেউ আছে ক্যামেরাম্যানকে সাথে নিয়ে যায়। সে কোথায় চুমু দিচ্ছে, তাওয়াফ করতেছে, সাই করতেছে, সেগুলো মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য থাকে, সওয়াব তো দূরের কথা, তার আমল নামায় ছোট শিরকের গুনাহ লেখা হবে। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য সবচেয়ে যে জিনিসটা আমি ভয়ঙ্কর মনে করি সেটা হলো আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক বলতে আপনি কি বুঝিয়েছেন? আল্লাহ রাসূল বলেন আর রিয়া,
মানুষকে দেখানোর জন্য নেক আমল করা। এজন্য আমরা যা আমল করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেই হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেছে, অন্যায় কোনো কাজ করেনি, অশ্লীল কোনো কাজ করেনি, শিশু মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করে সেদিন যেরকম নিষ্পাপ, এই হাজি সাহেব সেরকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। আল্লাহ আমাদেরকে সেরকম হজ করার তৌফিক দান করেন। হজ কবুল হওয়ার জন্য মৌলিকভাবে একাধিক শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করা। 2 নম্বর শর্ত হলো উপার্জন হালাল হওয়া। হারাম টাকা দিয়ে কেউ হজ করলে আল্লাহ হজ কবুল করবেন। রাসূলের জামানায় এক ব্যক্তি হারাম টাকা দিয়ে হজ করতে যাচ্ছে, বাহনের মধ্যে পাও রাখার সাথে সাথে সে বলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির। নাদা মুনাদি মিনাস সামা, আসমান থেকে এক ঘোষক ঘোষণা দিয়েছে, লা লব্বাইকা ওয়ালা সাদাইকা, তোমার জন্য কোনো হাজিরা নেই। ওয়ালা সাদাইকা, কোন শুভেচ্ছা বার্তা তোমার জন্য নেই। যাদুকা হারাম ওয়া নাফাকাতুকা হারাম ওয়া হজ্জুকা গায়রু মাবরুর, তোমার পাপেও হারাম, তোমার টাকা পয়সা হারাম, তোমার খরচপাতির সবকিছু হারামের। হজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, হবে না তোমার হজ আল্লাহর দরবারে। এজন্য 2 নম্বর শর্ত হচ্ছে উপার্জন হালাল হওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে যা বিধিবিধানগুলো আমরা পালন করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে সব কাজে। 4 নম্বর শর্ত হচ্ছে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 5 নম্বর শর্ত হচ্ছে হজের পরবর্তী অবস্থা আগের অবস্থা থেকে পরিবর্তন হওয়া। হজের আগে আমি সুদ খাইতাম, হজ থেকে আসার পর সেটা ছাড়তে হবে। হজের আগে আমি ঘুষ খাইতাম, হজ থেকে আসার পর সেটা ছাড়তে হবে। হজের আগে আমি নামাজি ছিলাম না, হজ থেকে আসার পর আমার নামাজি হতে হবে। হজের আগে আমি তাহাজ্জুদ পড়তাম না, হজ থেকে আসার পর তাহাজ্জুদ গুজার হতে হবে। আগের অবস্থার চেয়ে পরের অবস্থার মধ্যে পরিবর্তন আসতে হবে। কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, উপার্জন সবকিছুতে পরিবর্তন আসতে হবে। তখন বুঝে যাবে তার হজ আল্লাহ তাআলা কবুল করেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে হজ্জে তামাত্তু নিয়ে আলোচনা করার জন্য। আদায়ের ক্ষেত্রে হজ 3 প্রকার। 1 নম্বর হজ্জে ইফরাদ, 2 নম্বর হলো হজ্জে কিরান, 3 নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ মানে যে হজের মধ্যে ওমরা নেই। হজ্জে ইফরাদ মানে যে হজের মধ্যে ওমরা নেই, সে শুধু হজের নিয়ত করেছে, হজের নিয়ত করে ইহরাম বেঁধেছে, এরপর হজের যে বিধিবিধানগুলো আছে সেগুলো শেষ করেছে, শেষ। এটার নাম হজ্জে ইফরাদ। 2 নম্বর হলো হজ্জে কিরান, যে হজের মধ্যে ওমরা আছে, হজ ওমরার নিয়ত একসাথে করেছে। 3 নম্বর হলো হজ্জে তামাত্তু, যেটা আমরা সকলেই করব, যেখানে হজ ওমরা উভয়টা থাকবে, তবে ভিন্ন ভিন্ন নিয়তে। প্রথমে ওমরার নিয়তে ওমরার কাজ সেরে ফেলবো, এরপর হজের মৌসুম যখন আরম্ভ হবে তখন আমরা হজ আদায় করব হজের নিয়তে, ইহরাম পরিধান করব হজের নিয়তে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তো আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা সাধারণত হজ্জে তামাত্তুই করে থাকি। যেহেতু তামাত্তুর মধ্যে হজও আছে, এর আগে ওমরাও আছে, ওমরা নিয়ে হয়তো আলোচনা আগে হয়েছে, আমি সংক্ষেপে একটু টাচ দিতে চাই। ওমরা কিভাবে করব, বা আমরা এখান থেকে যখন যাব ওমরার নিয়তেই যাব। প্রথমে আমরা আমাদের নখ, চুল ইত্যাদি যেগুলো আছে অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে ফেলবো, পরিপাটি হয়ে যাব। শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করব, ইহরামের কাপড়ের মধ্যেও সুগন্ধি ব্যবহার করব। এটা জায়েজ। জায়েজ কখন না, আপনি মুহরিম হওয়ার পর, নিয়ত করার পর
যখন আপনি মুহরিম হয়ে যাবেন তখন আর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এর পূর্বে জায়েজ, এর পূর্বে জায়েজ, জায়েজ, সর্বপ্রথম জায়েজ। এখনো পর্যন্ত আপনি ইহরাম বেঁধে নিয়ত করেন নাই, এর আগে সবগুলো জায়েজ, এর আগে সবগুলো জায়েজ। ইহরাম করতে গিয়ে ভাববেন, হয়তো ঘর থেকে বেঁধে যাবেন, অথবা ঘর থেকে না বাঁধলেও কোথায় এয়ারপোর্টে বাঁধবেন। আমাদের এয়ারপোর্টে জায়গা আছে, ইমিগ্রেশনের কাজ সেরে আমরা সেখানে হাজাত সেরে, পেশাব পায়খানার প্রয়োজন হলে সেগুলো সেরে আমরা ইহরামের কাপড় পরিধান করব। ইহরামের কাপড় পরিধান করলে মানুষ মুহরিম হয়ে যায় না। ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নফল নামাজ পড়ব। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব, বা যে সূরা আপনার জন্য সহজ হয় সেই সূরা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, ওমরাটাকে আপনি সহজ করে দেন। এই নিয়তটা হচ্ছে যে আসল, আমি ওমরার নিয়ত করছি, ওমরাটাকে সহজ করে দেন, আল্লাহ ওমরাটাকে কবুল করে দেন। এরপর একবার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিয়ত করে যখন তালবিয়া পড়ে ফেলেছেন, আপনি এখন মুহরিম হয়ে গেছেন। একজন মুহরিমের জন্য যত কাজ নিষিদ্ধ সব আপনার জন্য এখন নিষেধ। এখন থেকে আপনি আর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। সেজন্য ফ্লাইটের মধ্যে কিছু টিস্যু পেপার দেয় খাবারের সাথে, টিস্যু পেপার গুলোর মধ্যে কি থাকে, সুগন্ধি থাকে, সেগুলো ব্যবহার করবেন। বাথরুমে গেলেন, বাথরুমের মধ্যে সাবান থাকে, সেখানে সুগন্ধি আছে, সেটা ব্যবহার করতে পারবেন না। পৌর কার্য করা আপনার জন্য জায়েজ নেই, নিষেধ। ঝগড়া বিবাদ করা আপনার জন্য নিষেধ। চেহারা ঢাকা নিষেধ, চেহারা ঢাকা নিষেধ। মা বোনেরা কি করবে, এখন ক্যাফ বের হয়েছে, ক্যাফটা মাথায় রাখলে, এরপর নেকাব ব্যবহার করলে আর নেকাবটা চেহারাতে লাগে না। সেজন্য মা বোনেরা পর্দাকে রক্ষা করার জন্য নেকাব যাতে চেহারাতে না লাগে, ক্যাফ ব্যবহার করা জরুরি। এবার ফ্লাইটে উঠে গেলেন, 6 ঘন্টা 7 ঘন্টা ফ্লাইট চলবে, কি করবেন আপনি বসে বসে? গীবত না, হারাম, কবিরা গুনাহ। কোনো গীবত শিকায়েত করা যাবে না। ফ্লাইটে বসে বসে জিকির আজকার করব, সাথে তাসবিহ রাখবেন, কোরআন শরীফ রাখবেন, ছোট্ট একটা কোরআন শরীফ রাখবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, আর 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। জান্নাতে তার মর্যাদা আল্লাহ 10 স্তর বাড়িয়ে দেন, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লেখা হয়। একবার দরুদ শরীফ পড়লে 40টি ফায়দা আছে, উপকারিতা আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ফ্লাইটে বসে বসে কাজগুলো করব, বেকার সময় নষ্ট করব না। ফ্লাইট থেকে নামলাম, প্রথমে তো জিদ্দায় যাবে, তাই না? ফ্লাইট থেকে নামার পর ইমিগ্রেশনের কাজ ছেড়ে এখন আমরা চলে যাব মক্কাতে। প্রায় 1 ঘন্টার সময়ের পথ। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা তালবিয়া পড়তে পড়তে যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তালবিয়া পড়ব, জিকির আজকার করব, যা দোয়া আপনার জানা আছে দেখে দেখে পড়েন, মুখস্থ করেন, জায়েজ আছে। মক্কা শরীফ পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ। পৌঁছার পর অবশ্যই আপনাদের জন্য হোটেল থাকবে, হোটেলে যাবেন, সেখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন। গোসল করতে চাইলে গোসল করতে পারবেন। সেই জন্য ইহরামের কাপড় 3-4টা সাথে রাখবেন, তাতে গোসল করার সময় একটা পরিবর্তন করে আরেকটা কি করতে পারেন, করতে পারেন। এবং কিছুক্ষণ আরাম করবেন। আরাম করার সময় চেহারাতে কোনো কম্বল দিবেন না, কোনো গামছা চাদর চেহারাতে দিবেন না, কারণ চেহারা ঢাকা কি নেই, জায়েজ, রাখতে পারবেন না চেহারা। এরপর ঘুম থেকে উঠে একটু বিশ্রাম নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলেন। ঘুম থেকে উঠে চা কফি খেয়ে একেবারে শরীরটাকে সতেজ করে
হারমের দিকে রওনা দিবেন, অগ্রসর হবেন হারমের দিকে। হারমে পা দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, আলহামদুলিল্লাহ পড়ে ঢুকবেন, দরুদ শরীফ পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়ে ঢুকবেন এবং ঢোকার সময় নফল ইতিকাফের নিয়ত করবেন। আল্লাহ, যতক্ষণ আমি হারমের ভিতরে থাকবো নফল ইতিকাফের নিয়ত করলাম, যতক্ষণ হারমের ভিতর থাকবো নফল ইতিকাফের কি করলাম, নিয়ত করলাম। একটু অগ্রসর হলে দেখবেন খালো গিলাফ দ্বারা সজ্জিত আল্লাহর ঘর বাইতুল্লাহ। সর্বপ্রথম আপনার দৃষ্টি বাইতুল্লাহর দিকে পড়ার সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। তখন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহর ঘর সর্বপ্রথম দেখার সাথে সাথে দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করেন। এরপর মাতাফে নামবেন। মাতাফ মানে আল্লাহর ঘরের চতুর্পার্শ্বে যেখানে তাওয়াফ করা হয় সেটাকে আরবিতে বলে মাতাফ, তাওয়াফ করার স্থান। মাতাফে নামবেন। আমাদের দেশের মানুষ যে ভুলটা করে থাকে সেটা হলো সারাক্ষণ তো তালবিয়া পড়ে আসছে, মাতাফে নেমেও তালবিয়া পড়ে। মাতাফে তালবিয়া পড়ার কোনো বিধান নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেখানে বন্ধ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সেখানে কি বন্ধ। তাওয়াফের জন্য যখন মাতাফে নামবেন তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বন্ধ করে দিবেন। সেখানে 7 চক্কর দিতে হবে। এক তাওয়াফে কয় চক্কর? 7 চক্কর। তো চক্করটা আরম্ভ হবে কোত্থেকে? হাজারে আসওয়াদ থেকে শুরু হবে, হাজারে আসওয়াদ থেকে শেষ হবে হাজারে আসওয়াদ। শুরু হবে হাজারে আসওয়াদ থেকে, শেষ হবে হাজারে আসওয়াদ থেকে। মাতাফে নেমে সিঁড়ি দিয়ে মাতাফে নামলেন, নামার পর হেঁটে 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 হাজারে আসওয়াদ পর্যন্ত আপনার যেতে হবে। যাওয়ার পর হাজারে আসওয়াদে চুমু দেওয়াটাও কঠিন, বর্তমানে মানুষ অনেক বেশি। পারলে আলহামদুলিল্লাহ, চুমু দিতে না পারলে হাত লাগিয়ে হাতে চুমু দেব। অন্যথায় হাজারে আসওয়াদের দিকে একেবারে বরাবর, আমি হাজারে আসওয়াদের বরাবর হাজারে আসওয়াদের দিকে হাতে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দুটোটা নামিয়ে ফেলবো। এরপর হাঁটা আরম্ভ করব, চতুর্পার্শ্বে বাইতুল্লাহর তাওয়াফ করা আরম্ভ করব। হাজারে আসওয়াদ থেকে শুরু, ঘুরতে 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 আবার হাজারে আসওয়াদে এসে পৌঁছলাম। এক চক্কর হয়েছে। কয় চক্কর? এক চক্কর। হাজারে আসওয়াদে আসার আগে একটা জায়গা আছে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত, এখানে একটা দোয়া পড়া সুন্নাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটায় এই দোয়াটা পড়া কি সুন্নাত। এক চক্কর শেষ হয়ে গেছে। এরপর হাজারে আসওয়াদে এসে আবার হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত নামিয়ে ফেলবো, দ্বিতীয় চক্কর আরম্ভ করব। এইভাবে কত চক্কর? 7 চক্কর। যখন আমরা চক্কর দেব কি করব? চক্কর দেওয়ার সময় আমরা দোয়া পড়ব, তাসবিহ তাহলিল এগুলো পড়ব, কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করব। বিশেষ করে কোরআন শরীফের মধ্যে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোকে আমরা পড়ব। দেখে দেখে পড়েন, মুখস্থ পড়েন, উভয়টা কি আছে? জায়েজ আছে। তবে মুনাজাত করার জন্য, দোয়া করার জন্য তাওয়াফ অবস্থায় হাত উঠাবো না, তাওয়াফ অবস্থায় হাত উঠাবো না, সাথে সাথে বাইতুল্লাহর দিকেও তাকাবো না। এই ভুলগুলো আমরা করে থাকি। তাওয়াফ করার সময় কিছু মানুষ আছে বাইতুল্লাহর দিকে এমনি তাকাই থাকে না, বাইতুল্লাহর দিকে তাকানোর কোনো বিধান নেই। শুধু চক্কর লাগাবেন যে বাইতুল্লাহর দিকে তাকাবে না, সামনের দিকে তাকান। সামনের দিকে তাকাবো, বাইতুল্লাহর দিকে কি করব না? তাকাবো না। এরপর এহরামের কাপড় তো পরানো আছে, ইজতিবা এবং রমল করতে হবে আমাদের। ইজতিবা মানে উপরের কাপড় যেটা আছে তার ডান পাশের অংশ যেটা আছে সেটা বগলের নিচে দিয়ে এনে বাম কাঁধের উপর রাখা। হ্যাঁ, এইভাবে এইভাবে এটা থাকবে খালি। তাওয়াফ করা অবস্থায় ডান কাঁধ যেটা আছে সেটা কি থাকবে? খালি থাকবে, শুধু তাওয়াফ করা অবস্থায়। আমরা যখন সাই করতে যাব তখন লাগবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তাওয়াফ করা অবস্থায় উযু থাকতে হবে। উযু থাকতে হবে। তাওয়াফ করা অবস্থায় কি থাকতে হবে? উযু থাকতে হবে। এখানে রয়ে গেল চাপের কারণে যদি কারো উযু ভেঙে যায় কি করবে?
শরীয়তের মাসালা হলো 1 থেকে 4 চক্করের ভিতরে যদি উযু ভেঙে যায়, 1 থেকে 4 চক্করের ভিতরে যদি উযু ভেঙে যায়, তাহলে শুরু থেকে আবার আরম্ভ করতে হবে। 4 এর পরে যদি ভেঙে যায়, আপনার ইখতিয়ার আছে, শুরু থেকেও আরম্ভ করতে পারেন, যেখানে ভেঙে গেছে সেখান থেকেও কি করতে পারেন, আরম্ভ করতে পারেন। কিন্তু 4 এর ভিতরে যদি হয়, তাহলে শুরু থেকে কি করতে হবে, আদায় করতে হবে। তাহলে যখন আমরা তাওয়াফ করব, বাইতুল্লাহর দিকে তাকাবো না। যখন আমরা তাওয়াফ করব, উযু সহকারে করব। উযু ভেঙে গেলে এই কাজগুলো করতে হবে। 4 এর ভিতরে যদি হয়, 4 চক্করের ভিতরে যদি হয়, আবার পুনরায় কি শুরু থেকে তাওয়াফ করতে হবে। 4 চক্করের যদি পরে হয়, তাহলে আপনার ইখতিয়ার, শুরু থেকেও করতে পারেন, অথবা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেও করতে পারেন। তাওয়াফের কাজ শেষ হওয়ার পর 2 রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব, বাধ্যতামূলক। মাকামে ইব্রাহিমের পিছনে মানুষ দেখবেন ঠেলাঠেলি করতেছে, সেখানে নামাজ পড়তে পারলে ভালো, নামাজ পড়তে পারলে ভালো। অন্যথায় হারামের যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন, সেখানে পড়া উত্তম। কিন্তু জায়গা না পেলে আপনি করবেনটাকে, মারা যাবেন নাকি? না, আশেপাশে আরো জায়গা আছে, সেখানে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর সেখানে দেখবেন জমজমের পানি আছে, ইচ্ছা মতে জমজমের পানি পান করবেন, এটা মুস্তাহাব। ইচ্ছা মতে জমজমের পানি পান করবেন। পান করার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়াটা পড়বেন। জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা রোগ মুক্তিও রেখেছে, খাবারের বৈশিষ্ট্যও আছে, খাদ্যর বৈশিষ্ট্য আছে। কোথায়? জমজমের পানির মধ্যে। আবার নিয়ত করে কেউ পান করলে আল্লাহ তাআলা তাকে রোগ থেকেও মুক্তি দেন। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له او كما قال النبي عليه الصلاه والسلام। যে যে নিয়তে পান করে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে শিফা দান করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে তাওয়াফ শেষ হয়েছে, 2 রাকাত নফল নামাজও শেষ করেছি, জমজমের পানিও পান করেছি। এবার আমাদের আরেকটা ওয়াজিব কাজ রয়ে গেছে, আরো 2টি ওয়াজিব কাজ রয়ে গেছে। একটি হলো সাই করা, আর একটি হলো মাথার চুল মুন্ডানো। সাই কোথায় করব? সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করা, এটার নাম হচ্ছে যে সাই। সাই শব্দের অর্থ হলো দৌড়ানো। সাই শব্দের অর্থ হলো কি? দৌড়ানো। সাফা মারওয়ার মাঝে নির্দিষ্ট নিয়মে 7টি চক্কর দেওয়া, এটাকে বলা হয় সাই। এটা একেবারে কাছে, মাতাফ থেকে একেবারে কাছে। তো সফাতে উঠবেন, ওঠার পর সেখান থেকে মারওয়াতে যেতে হবে। 1 চক্কর হয়ে গেল। মারওয়া থেকে সফাতে আসলেন, আরেক চক্কর হয়ে গেল। এইভাবে একবার যাওয়া আসা করলে, 3 বার যাওয়া আসা করলে 6 চক্কর হয়ে গেল। আবার সফা থেকে মারওয়া গেলেন, 7 চক্কর শেষ। কিন্তু কথা হলো, আপনি যখন সফাতে যাবেন, সফা পাহাড়ে যখন যাবেন, সফা পাহাড়ে যখন উঠবেন, তখন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা পড়বেন। এবং সফা পাহাড়ে উঠে কিবলার দিকে হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। সফা পাহাড়ে উঠে কিবলার দিকে হয়ে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একটা দোয়া করতেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। পারলে দোয়াটি পড়ব, অন্যথায় আপনি যে দোয়া জানেন, কিবলার দিকে হয়ে মুখ করে হাত তুলে দোয়া করবেন। সফা থেকে মারওয়া যাওয়ার সময় সবুজ লাইট দেখবেন। নির্দিষ্ট জায়গায় কি আছে? সবুজ লাইট আছে। ওই জায়গাতে যখন আপনি যাবেন, দেখবেন মানুষ দৌড়তেছে, একটু দ্রুত গতিতে হাঁটতেছে, আপনিও সেখানে দ্রুত গতিতে কি হাঁটবেন। সবুজ লাইট যতটুকু আছে ততটুকু পর্যন্ত দ্রুত গতিতে হাঁটবেন। মারওয়াতে পৌঁছার পর আবার কিবলামুখী হয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। সাফাতে একবার, মারওয়াতে একবার। কয়বার হলো দোয়া?
দুইবার। আবার যখন মারওয়া থেকে সাফাতে আসবেন আবার দোয়া করবেন, আবার যখন মারওয়াতে যাবেন আবার দোয়া করবেন, আবার যখন সাফাতে আসবেন দোয়া করবেন, আবার যখন মারওয়াতে যাবেন দোয়া করবেন। এইভাবে 7 চক্করের মধ্যে এই আমরা কি করব, সাফা মারওয়াতে যখন যাব কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করব, যে যা জানি নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য, দশের জন্য, উলামায়ে কেরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং যখন আমরা সাফা মারওয়ার মাঝে হাঁটবো তখন জিকির, আজকার, দোয়া দিয়া যা মুখস্থ আছে সেগুলো সেখানে কি করব। তাওয়াফ করার জন্য উযু শর্ত, কিন্তু সাই করার জন্য উযু শর্ত না। সাইতে যদি আপনার উযু ভেঙে যায় কোনো অসুবিধা নেই, সাইতে যদি উযু ভেঙে যায় কোনো কি নাই, অসুবিধা নেই। হ্যাঁ, তাওয়াফের জন্য উযু কি শর্ত। আমরা যখন তাওয়াফ করেছিলাম একটা কথা বলতে ভুলে গেছি, সেখানে তো 7 চক্কর। প্রথম 3 চক্করের মধ্যে রমল করতে হয়। রমল মানে একটু বীরত্ব দেখিয়ে হাঁটা, দ্রুত গতিতে হাত দুটোটাকে একটু নাড়াছাড়া করে বিরক্ত দেখিয়ে কি হাঁটা, এটাকে বলা হয় কি রমল। প্রথম 3 চক্করের মধ্যে রমল করতে হবে, বাকি 4টির মধ্যে রমল করা লাগবে না। এরপর সর্বশেষ কাজ যেটা, সেটা হচ্ছে যে মাথা হলক করা। সাই করার পর 2 রাকাত নফল নামাজ পড়বা, হারামের যে কোনো স্থানে আপনি নফল নামাজ 2 রাকাত পড়তে পারেন। এরপর আপনি মাথাটা হলক করে ফেলবেন, চেঁচে ফেলবেন, অথবা মাথার চুল ছোট করবেন। এরপর আপনি ইহরামের কাপড় খুলে ফেলবেন, খালাস উমরা হয়ে গেছে। উমরার মধ্যে 2টি ফরজ, 2টি ওয়াজিব। ফরজ 2টি হচ্ছে যে ইহরাম, আরেকটি হচ্ছে যে কি করা, তাওয়াফ করা। আর ওয়াজিব হচ্ছে যে 2টি, একটি হচ্ছে যে সাই করা সাফা মারওয়ার মাঝে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে হলক করা অথবা কসর করা, মাথা মুন্ডানো অথবা মাথা ছাড়া। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এই কাজগুলো করতে। এরপর আপনি ইহরামের কাপড় খুলে ফেলেন, আপনার স্বাভাবিক কাপড় আপনি পরিধান করেন। আপনারা তো যাবেন মনে হয় কয় তারিখ, 28 তারিখ না? হজের কাজ তো শুরু হবে, আরো দেরি আছে। এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়টাতে আপনি কি করবেন? আমাদের বাংলাদেশিদেরকে দেখা যায় ঘুরে ঘুরে দাওয়াত খায়, দূরে দূরে কি খায়, দাওয়াত খায়। দাওয়াত খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, অথচ হারামের এক নামাজের সওয়াব কতটুকু জানেন? অন্য জায়গায় 1 লক্ষ নামাজের চেয়েও কি বেশি। জিদ্দায় চলে গেছে দাওয়াত খাওয়ার জন্য, আবাহাতে চলে গেছে দাওয়াত খাওয়ার জন্য, রিয়াদে চলে গেছে দাওয়াত খাওয়ার জন্য। সেখানে মসজিদগুলোতে নামাজ পড়লে এই সওয়াব তো আপনি পাবেন না। স্বল্প সময়ের জন্য আমরা সেখানে যাই, আমরা এইভাবে সময়গুলো কেন নষ্ট করব? উমরা করার পর বাকি সময় যেটা থাকবে, 5-6 দিন সময় আরো থাকবে, এই 5-6 দিন সময়টা আমরা বেশি বেশি করে তাওয়াফ করব। সাধারণ কাপড় যেটা আছে আপনি সেটা পরিধান করে কি করবেন, তাওয়াফ করবেন। তবে সাধারণ কাপড় পরিধান করলে মাথা হাফে আপনাকে নামতে দিবে না, সেজন্য তাওয়াফ করতে হবে 2য় তলায় অথবা 3য় তলায়, 2য় তলায় অথবা কি 3য় তলায়। 3টা 4টা 5টা যা পারেন তাওয়াফ করেন। একটা শেষ করে যদি আরেকটা করতে চান তাও পারবেন, তবে উভয়টার মাঝে 2 রাকাত নফল নামাজ থাকতে হবে। উভয়টার মাঝে 2 রাকাত কি থাকতে হবে, নফল নামাজ থাকতে হবে। এবং বেশিরভাগ সময় মসজিদের ভিতরে কাটাবেন, হারামের ভিতরে কাটাবেন, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তিগফার করবেন। এরপর উমরা তো শেষ হয়ে গেল। 7 তারিখ কিংবা 8 তারিখ, এরা কোন তারিখ নিয়ে যাবে তো আমার জানা নেই। 7 তারিখ আমাদের মিনা চলে যেতে হবে, এখন হজের কাজ আরম্ভ। তো হজের কাজ কিভাবে আরম্ভ করব? সর্বপ্রথম আমরা গোসল করে বা উযু করে আর ইহরামের কাপড় পরিধান করব। ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ করব, বাইতুল্লাহর কি করব, তাওয়াফ করব। তাওয়াফ করার পর সাই করব, তাওয়াফ করার পর সাই করব। লাভ কি হবে? এখন যদি আপনি সাইটা করে ফেলেন, 10 তারিখ আপনাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। ওই তাওয়াফে জিয়ারতের সময় আর সাই করা লাগবে না, তাওয়াফে জিয়ারতের সময় আর সাই করা লাগবে না। আর শুরুতে যদি আপনি তাওয়াফটা না করেন, তাওয়াফে জিয়ারতের সময় আপনার সাই করা লাগবে। আর সেই সময়ের মধ্যে একটু হুজুম বেশি থাকে, সেই সময়ের মধ্যে একটু কি থাকে, ঝামেলা বেশি থাকে। সেজন্য এখান থেকে তো 7 তারিখ নিয়ে যাওয়া হবে না, হ্যাঁ, মিনা থেকে 7 তারিখ যেদিনে তারা এলান করবে যে আমরা আজকে মিনাতে চলে যাব, যাওয়ার আগে
আমরা কি করব? গোসল করব অথবা উযু করব, এরপর বাসা থেকে, তার মানে হোটেল থেকে এহরামের কাপড় পরিধান করব, পরিধান করে তাওয়াফ করব, তাওয়াফ করার পর কি করব? সাই করব। এরপর মিনাতে চলে যাব। এনার তো 7 তারিখ নিয়ে যাবে। সাধারণত মানুষ 8 তারিখে সূর্য উঠার পর মিনাতে যায়। মিনাতে গিয়ে আমরা সেখানে অবস্থান করব। 7 তারিখ তো গেল, 8 তারিখ যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়ব। এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়ব এবং রাত্রি যাপন করা সুন্নত। রাত্রি যাপন করা সুন্নত। মিনাতে রাতে থাকাটা কি সুন্নত। তো 7 তারিখও গেল, 8 তারিখও গেল। ফজর মানে সেটি হলো 9 তারিখের ফজর। ফজর মানে সেটি হলো 9 তারিখের ফজর। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একবার তাকবীর তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক পড়া কি ওয়াজিব। ফজরের নামাজের পর 9 তারিখ ফজরের নামাজের পর সূর্য ওঠার কিছুক্ষণ পর আমরা রওনা দেব আরাফার দিকে। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। কেউ হজ করতে গেলে আরাফার ময়দানে অবস্থান করে নাই, তার হজ হবে না। এটার ক্ষতিপূরণেরও কোনো সুযোগ নাই। ক্ষতিপূরণেরও কোনো কি নাই, সুযোগ নেই। চলে যাব আমরা আরাফার ময়দানে। সেখানে যোহরের নামাজ, আসরের নামাজ পড়ব। 9 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করা ওয়াজিব। আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাটা কি ওয়াজিব। কেউ যেন কারো কথায় সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দান ছেড়ে না। আরাফার ময়দানে আমরা একটা দোয়া পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যতক্ষণ থাকবো জিকির, আজকার, কোরআন তিলাওয়াত ইত্যাদিতে লিপ্ত থাকবো। এরপর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে আছি। কয় তারিখ? 9 তারিখ। সূর্য ডোবার পর মাগরিবের নামাজ পড়া ব্যতীত, 9 তারিখ মাগরিবের নামাজ পড়া ব্যতীত সেখান থেকে আমরা বের হয়ে যাব। সেখান থেকে বের হয়ে মুজদালিফাতে চলে যাব। মাগরিবের নামাজ আরাফার ময়দানেও পড়বো না, ফতেগাড়েও পড়বো না, বরং মাগরিব এবং এশা একসাথে, মাগরিব এবং এশা একসাথে এশারের সময় পড়ব। কোথায়? মুজদালিফাতে। এই 2 নামাজ একসাথে পড়তে হবে মুজদালিফাতে, মাগরিব এবং এশা। তো মাগরিবের সুন্নত কি করব? শরীয়তের মাসালা হলো মাগরিবের সুন্নত, এশারের সুন্নত আর বিতির এশারের নামাজের পরে পড়তে হবে। মাগরিবের নামাজ একটু বিলম্ব করে মাগরিব আর এশা একসাথে পড়বো। মাগরিবের সুন্নত, এশারের সুন্নত আর বিতির সব এশারের পরে কি পড়তে হবে। এই 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে আমরা একটু বিশ্রাম নেব, কারণ আরাফার ময়দানের ক্লান্তি তো আছে। সেজন্য আমরা একটু বিশ্রাম নেব, খাওয়া দাওয়া করব এবং মুজদালিফাতে অবস্থান করা এটা ওয়াজিব। মুজদালিফাতে অবস্থান করা এটা কি ওয়াজিব। ফজরের নামাজ আদায় করব মুজদালিফাতে। এরপর সূর্য ওঠার সামান্য আগে, সূর্য ওঠার সামান্য আগে, এখন 10 তারিখ আরম্ভ হয়ে গেছে, 9 তারিখ শেষ, সূর্য ওঠার সামান্য আগে আমরা মুজদালিফা থেকে রওনা দেব মিনাতে। মুজদালিফাতে রওনা দেব মিনাতে। সেই দিন হলো 10 তারিখ। হাজিদের জন্য কোনো ঈদের নামাজ নাই। হাজিদের জন্য কোনো কি নাই? ঈদের নামাজ নাই। মিনাতে যাওয়ার পর আমাদের একাধিক কাজ ধারাবাহিকতার সহিত করতে হবে। 3টি কাজ
ধারাবাহিকতার সহিত করতে হবে। আগেরটা পরে করা যাবে না, পরেরটা আগে করা যাবে না। যেটা 1 নম্বরে সেটা 1 নম্বরে করতে হবে, যেটা 2 নম্বরে সেটা 2 নম্বরে, যেটা 3 নম্বরে সেটা 3 নম্বরে। সেটা কি? মিনাতে পৌঁছার পর সূর্য ঢলার পর থেকে বড় শয়তানকে পাথর মারতে হবে। জমরাইয়ে বড় শয়তান যেটাকে আমরা বলি, এতটা আরবিতে বললে তার সবাই বুঝবে না, বড় শয়তানই বলি। এটাকে কি করতে হবে? কঙ্কর মারতে হবে, পাথর মারতে হবে। 7টি পাথর তাকে নিক্ষেপ করতে হবে, 7টি কঙ্কর তাকে নিক্ষেপ করতে হবে, বড় শয়তান যেটা আছে তাকে। পাথর নিক্ষেপ করার নিয়ম কি? সোনা পরিমাণ ছোট ছোট পাথর বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দিয়ে ধরে এভাবে তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? নিক্ষেপ করবেন। একটা বেষ্টনী আসে, বেষ্টনীর ভিতর যেন থাকে, আপনার পাথরটা যেন বেষ্টনীর ভিতরে পড়ে। বেষ্টনীর বাইরে যদি পড়ে তাহলে সেটা কর্তব্য হবে না, আরেকটা মারতে হবে। বেষ্টনীর ভিতর কি করতে হবে? আপনার পাথর। তো বড় শয়তানকে 7টা পাথর মারার পর আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে যে কোরবানি করা। এটাকে বলা হয় দমে শুকর। এটাকে বলা হয় কি? দমে শুকর। এখানে একটা প্রশ্ন হলো, অনেকে বলে থাকে যে আমরা কোরবানি করব কিনা, আমরা হাজী সাহেবরা তো ওইখানে কোরবানি করে আমাদের নামে বাড়িতে কোরবানি করতে হবে কিনা। ওইখানে যেটা কোরবানি করা হয় এটা হচ্ছে হজের কোরবানি, আর বাড়িতে যে কোরবানিটা করা হয় সেটা হচ্ছে যে ওয়াজিব কোরবানি। সেটা হচ্ছে যে ওয়াজিব কোরবানি। আপনি যদি মক্কা শরীফে 15 দিন বা 15 দিনের চেয়ে বেশি অবস্থান করার যদি নিয়ত করেন তাহলে আপনি মুকিম। আপনি কি? মুকিম। মক্কাতে 15 দিন কিংবা 15 দিনের চেয়ে বেশি থাকার যদি নিয়ত করেন আপনি মুসাফির না, আপনি মুকিম। আপনি মুকিম হওয়ার পর আপনার কাছে যদি সামর্থ্য থাকে, কোরবানি ওয়াজিব হওয়ার যে কি আছে, নেশাব আছে, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনাকে ওয়াজিব কোরবানি এটা দিতে হবে। এটা সেখানে দিলেও দিতে পারেন, বাড়িতে টাকা পৌঁছাইয়া দিলেন সেখানেও এরা কি করতে পারে। কিন্তু আপনি যদি 15 দিন থাকার নিয়ত না করেন, আপনি মুসাফির, তাহলে ওয়াজিব কোরবানি আপনার দিতে হবে না। ওয়াজিব কোরবানি আপনার কি দিতে হবে না। তবে আপনি হজ্জে কেরান যদি করেন, হজ্জে তামাত্তু যদি করেন, জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার পর দমে শুকর যেটা আছে, যেটাকে হজের কোরবানি বলা হয়, সেটা আপনার করতে হবে। সেটা ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। তাহলে 1 নম্বরে পাথর নিক্ষেপ করা, 2 নম্বর কোরবানি করা, এটা হজের কোরবানি। 3 নম্বর হচ্ছে যে হলক করা, চুল চেঁচে ফেলা কিংবা চুল কর্তন করা, চুল চাঁচা। 10 তারিখ যদি আপনি কোরবানি করতে না পারেন, 11 তারিখ কিংবা 12 তারিখ সূর্যাস্তের আগে আগে কোরবানি আপনার করতে হবে। হজের কোরবানি করতে হবে। এবং কোরবানি করার আগে আপনি মাথা চাঁচতে পারবেন না। কোরবানি করার আগে মাথা চাঁচতে পারবেন না, কোরবানি করে কি চাঁচতে হবে। 10 তারিখ কোরবানি করতে পারলেন না, 11 তারিখ করলেন, ভালো। 11 তারিখ করার পর মাথা চাঁচেন। 11 তারিখে করতে পারলেন না, 12 তারিখ করেন, ভালো। 12 তারিখ করার পর মাথা চাঁচেন। কিন্তু আপনি কোরবানি করবেন 12 তারিখ, মাথা চাঁচবেন 11 তারিখ, হবে না। তার মানে মাথা চাঁচতে হবে কবে? কোরবানি করার পর। তাহলে 10 তারিখ ধারাবাহিক 3টা কাজ করতে হবে। 1 নম্বর রমিয়ে জিমা, তার মানে বড় শয়তানকে পাথর মার, শুধু একটাকে মারতে হবে সেদিন, শুধু একটাকে মারছে। এখানে 3টা আছে, তিনটাকে মারবো যে 11 তারিখ আর 12 তারিখ। 10 তারিখ মারবো যে শুধু একটাকে, বড়টারে। এরপর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে কোরবানি করা, এটাও ওয়াজিব। তৃতীয় নম্বর কাজ হচ্ছে যে হলক করা, মাথা চাঁচা, এটাও কি ওয়াজিব। এই 3টা কাজের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতা যদি রক্ষা না করেন দম ওয়াজিব হবে, তার ক্ষতিপূরণ আপনার দিতে হবে। গেল। এরপর এই 3 কাজ করার পর তাওয়াফে জিয়ারত, এটি হচ্ছে যে ফরজ। তাওয়াফে জিয়ারত করার জন্য আপনি মিনা থেকে কোথায় চলে আসতে হবে? মক্কা শরীফ চলে আসতে হবে। কি করার জন্য? তাওয়াফে জিয়ারত করার জন্য। এটি ফরজ, এটি না করলে আপনার হজ হবে না। সেখানে এসে সাধারণ, তারপর আপনি ওইখানে মিনাতে 3টা কাজ যে করছেন কি কি? 1 নম্বর
শয়তানকে পাথর নিক্ষেপ করা দ্বিতীয় নম্বর, কোরবানি করা তৃতীয় নম্বর, হলক করা, চুল মুন্ডন করা। এরপর চতুর্থ নম্বরের মধ্যে আপনি এহরামের কাপড় যেটা আছে সেটা খুলে ফেলবেন। এহরামের কাপড় খুলে ফেলবেন, সাধারণ কাপড় যেটা আছে আপনার, যেটা আপনি সবসময় পরেন সেটা পরিধান করবেন। এটা পরে আপনি মক্কা শরীফ চলে আসবেন। মক্কা শরীফ চলে এসে তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারত করবেন। যদি যাওয়ার সময় সাই করে থাকেন, আমি বলেছিলাম যাওয়ার সময় যে আমরা একটা তাওয়াফ করেছি, তাওয়াফের পর সাইর কথা বলেছিলাম। যাওয়ার সময় যদি সাই করে থাকেন, এখন তাওয়াফে জিয়ারতের পর সাই করার দরকার নেই। আর যদি যাওয়ার সময়, মিনাতে যাওয়ার সময় শুরুতে 7 তারিখ আপনি মিনায় চলে গেছেন, এর আগে যে একটা তাওয়াফ করছেন, সেখানে যদি সাই না করে থাকেন, তাহলে এখন তাওয়াফে জিয়ারত যে করতে যাবেন, তাওয়াফের পরে কি করতে হবে? সাই করতে হবে। এরপর সাই করে আবার চলে আসেন মিনাতে, রাতের বেলায় মিনাতে অবস্থান করবেন। 10 তারিখ চলে গেছে, আসছে 11 তারিখ। 11 তারিখে সূর্য ডলার পর থেকে আমরা ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তান, 3 শয়তানকে পাথর নিক্ষেপ করবো। 3 অর্ডারে। আবার রাগ করে জোতা মেরে দিয়েন না, গালাগালিও করা যায় নেই। হ্যাঁ, জোতা মারা, গালাগালি করা, এগুলো ইসলামে নেই। শরীয়তে যতটুকু আছে অতটুকু করব। কি করব? যে পাথর নিক্ষেপ করবো ছোট ছোট। 3টাকে, একজনকে 7টা করে, একজনকে 7টা করে, 3 7 21। এবং সেই দিন আমরা মিনাতে অবস্থান করব। এরপর 12 তারিখ, 11 তারিখ শেষ, 12 তারিখ আবার পাথর নিক্ষেপ করতে হবে। ছোট শয়তান, মেজু শয়তান, তারপরে কি বড় শয়তান। এই নিয়মে কি করতে হবে? আবার 7 7 7 3 7 21টি পাথর নিক্ষেপ করতে হবে। এবং সূর্যাস্তের আগে, আপনি যদি এখন চলে আসতে চান, সূর্যাস্তের আগে কেউ কেউ চলে আসতে চায়, চলে আসতে পারবে। আর সূর্য ডুবে যদি যাওয়ার পর আপনি সেখানে থেকে যান, থাকতে থাকতে সুবে সাদেক যদি হয়ে যায়, তাহলে শরীয়তের মাসালা হচ্ছে যে 13 তারিখ রমিয়ে জিমার করে আবার তাদেরকে কি করে? পাথর নিক্ষেপ করে। তারপর 13 তারিখ আপনি কোথায় চলে আসেন? মক্কা শরীফ চলে আসেন। তাহলে 12 তারিখ আমরা চলে আসতে পারবো। চলে আসলে সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্যাস্তের আগে, সূর্য ডুবার আগে আগে চলে আসতে হবে। সূর্য ডুবার আগে আগে চলে আসতে হবে। আর যদি সেখানে আপনি অবস্থান করেন 12 তারিখ, অবস্থান করতে করতে সুবে সাদেক হয়ে গেছে, তাহলে শরীয়তের মাসালা হচ্ছে যে 13 তারিখ আপনি কি করবেন? আবার এই শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। ছোট শয়তান আগে, এরপর মেজু শয়তান, এরপর বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে তারপর কোথায় চলে আসেন? এবার মক্কা শরীফ চলে আসেন। খালাস, আপনার কাজ শেষ। এবার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো যেদিন আপনি মক্কা শরীফ থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন, প্রস্তুতি গ্রহণ করবেন, মক্কা শরীফ থেকে চলে আসবেন, মদিনা চলে যাবেন, মদিনা থেকে বাংলাদেশ চলে আসবেন, তখন তাওয়াফে বেদা করাটা ওয়াজিব। শেষ তাওয়াফ, বিদায়ী তাওয়াফ, সেটা যেই দিন আপনি মক্কা শরীফ থেকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, কালকে যাবো গা, সবকিছু আজকে রেডি করতেছেন, তখন তাওয়াফে বেদাটা কি আমরা করবো। এটা হচ্ছে যে একেবারে কি শেষ তাওয়াফ। সেটা শেষ, খালাস, আপনি এবার হাজী সাহেব হয়ে গেছেন। এরপর মদিনে মুনাওয়ারাতে যাবেন। যাওয়ার সময় আমরা যে 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা গাড়িতে বসে থাকবো, বসে বসে দুরূদ শরীফ পড়বো, ইস্তিগফার করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া দিয়ে পাঠ করব। এরপর মদিনা শরীফ যখন আমরা পৌঁছে যাব, পৌঁছে যাওয়ার পর 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। এটা না পড়লে গুনাহগার হবে না। 40 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে না? গুনাহগার হবে না। তবে হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি মদিনাতে 40 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে, তার জন্য লিখে দেওয়া হবে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এই মানুষটা জাহান্নাম থেকে মুক্ত এবং মুনাফিক থেকেও মুক্ত। এই দুটি পুরস্কারের কথা তার জন্য লিখে দেওয়া হবে। সেজন্য 40 ওয়াক্ত নামাজ সেখানে পড়ার জন্য কি চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে সালাতু সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে আল্লাহ রাসূলকে আমরা কি দেব? সালাম দেব। আর মদিনা মুনাওয়ারা সম্পর্কে তো আগেও আলোচনা হয়েছে, সেজন্য আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হজ্জে মাবরুর দান করেন, আমিন।
আমরা খুব কষ্ট করে টাকা পয়সা খরচ করে সেখানে যাব, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের হজ কবুল না করে, তাহলে এর চেয়ে বড় হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত যেন সুস্থতার সহিত হজের বিধানগুলো পালন করতে পারি, সেই তৌফিক দান করেন। এবং হজ্জে মাবরুর, যে হজ আপনার কাছে গ্রহণযোগ্য, যে হজ আপনি কবুল করেন, সেই ধরনের হজ করার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। মাগরিবের সময় হয়ে গেছে। একটা প্রশ্ন করি। আমার প্রশ্ন হলো, আমরা মিনাতে গিয়ে আমরা কি জামা বায়না সালাত প্ল্যান করবো, না আমরা আলাদা আলাদা জামা করবো? এটা নিয়ে ওখানে জামা বায়না খাওয়ার জন্য কেউ কেউ চাই না, মিনাতে আমাদের ময়দানেও এই জামা বায়না সালাত দিতে পারে। মিনাতে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ আলাদা আলাদা পড়ব। এখানে এটা হচ্ছে যে আপনি মক্কা শরীফে গিয়ে আপনার নিয়ত যদি থাকে আপনি 15 দিন না 15 দিনের চেয়ে বেশি থাকবেন, তাহলে আপনি মুকিম। 4 রাকাত ওয়ালা নামাজ যেগুলো, সেগুলোকে 4 রাকাতই পড়তে হবে। আর যদি না মক্কা শরীফে গিয়ে আপনার নিয়ত এটাই হয় যে আমি 15 দিনের চেয়ে কম থাকবো, তাহলে আপনি মুসাফির, তখন গিয়ে 2 রাকাত করে পড়তে হবে। তখন গিয়ে 2 রাকাত করে পড়তে হবে। সবার পক্ষে যদি প্রশ্নগুলো করতে চাই, ওখানে কি এগুলো নিয়ে আলোচনা হয় তো? আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে ওইখানে যে মসজিদটা আছে, মসজিদটার নাম কি? শরীয়তের মাসালা হচ্ছে যে মসজিদের মধ্যে যে আপনি নামাজ পড়েন, তখন জোহর আর আসর একসাথে সেখানে পড়া হয়, এক আজান এক একামতে জোহর আর আসর পড়া হয়। মসজিদে নামাজ পড়লে তখন জোহর আসর একসাথে আদায় করবো সেখানে। আর আপনি যদি এনফেরাদি করেন, একাকী যদি নামাজ পড়েন, তাহলে জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময় পড়তে হবে। ওখানে গিয়ে 2 ভাগ হয়ে যায়, ওই জন্য প্রশ্নটা করা। তাহলে আমরা ওখানে জোহরের নামাজ জোহরের করবো, আসর নামাজ আসর করবো, সবাই ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা মিনার মধ্যে গিয়ে গরম বেশি লাগার কারণে উপরে কাপড়টা তুলে সবাই বসে থাকে, এটা কি কোন সম্ভব? উপরের কাপড়টা এহরামের উপর সাইডটা তুলে, আচ্ছা, না এটা না, এটা অসুবিধা নেই, ওটা অসুবিধা নেই। না না, আমাদের এখানে যাওয়ার সময় বাংলাদেশ থেকে এখানে জোহর আসরের নামাজ ফ্লাইটে যখন যাবেন আপনি, আপনি তো পথে তো মুসাফের, আপনি পথে মুসাফের, যেহেতু মুসাফের আপনি 2 রাকাত করতে হবে। 4 রাকাত ওয়ালা নামাজ যেগুলো আছে ফরজ, সেগুলোকে 2 রাকাত করতে হবে, যেহেতু মুসাফের। হ্যাঁ, না 4 রাকাত করার বিধান নাই, করবেন কিভাবে? করতে পারবেন না 4 রাকাত। আমরা এই 10 জিলহজ আমরা ওই দিন জুমার দিন হওয়ার সম্ভাবনা বেশি, তখন আমাদের ক্ষেত্রে জুমার হুকুম হবে। 10 তারিখ 9 তারিখ তো আরাফাতের ময়দান, 10 তারিখ কিন্তু জুমার দিন হওয়ার সম্ভাবনা বেশি। তাদের জন্য জুমা নাই, হাজী সাহেবদের জন্য জুমা নাই, এরা জোহর করবে। হাজী সাহেব এদের জন্য জুমা নাই, এরা জোহর করবে। আমরা তখন যদি হেরামের মধ্যে আসি বসাবো, যদি ওটা 10 তারিখ 10 তারিখ 10 তারিখে হারামে কেমনে পৌঁছবে? 10 সকালবেলা তারিখ কোরবানি করে আমরা পাথর মারি চলে আসবো 10টা 9টা 10টার মধ্যে। যারা হাজি এদের জন্য তো এই কি নেই, জুমা তো নেই। হাজী সাহেবদের ওইখানে যদি আসতে পারে, পাথর মেরে তারপর জবে করে লম্বা সময়, এটা যদি কেউ আসতে পারে ওইখানে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু আরাফার ময়দানে যদি থাকে, মিনাতে যদি থাকে, ওইখানে কি নেই, এই জুম্মা নাই, ওইখানে জোহর করবে। আর যদি এখানে চলে আসে, যদি পারে আর কি, এটা ভিন্ন কথা। আপনার কোনো প্রশ্ন আছে? আমরা থেকে 20 দিন থাকা দেশে যাই মক্কাতে। তাহলে আপনি মুকিম। চের রাখা করবেন। হ্যাঁ, অসুবিধা নেই, জায়েজ আছে, কিন্তু আপনি নিশ্চিত হতে হবে যে আপনার কোরবানি এটা হয়েছে। হ্যাঁ, এটা গরুর গলাতে ছুরি দেওয়ার পর কোরবানি হয়েছে এটা নিশ্চিত হওয়ার পর, তারপর আপনি মাথায় কি দিবেন, ছুরি দিবেন, কি কয়, হলক করবেন যে। একটা ভুল বহুত হাজিরা করে রাখে, ব্যাপারে শরীয়ত সম্মত আমরা একটু জানা দরকার। এটা হলো যে পাথর মারার জন্য দ্বিতীয় তৃতীয় দিন
সবাই তো ক্লান্ত হয়ে যায়, কিন্তু আরেকজন দিয়ে পাথর মারাটা কতটুকু সহি, কতটুকু অসুস্থ হলে অন্যজন দিয়ে পাথর মারানো যায়। যতক্ষণ পর্যন্ত সে মাজুর হবে না ততক্ষণ পর্যন্ত অন্যজন দিয়ে মারা যাবে না। এখন মাজুর মানে সে বসে নামাজ পড়তে সক্ষম না, সেরকম মাজুর। বসে নামাজ পড়তেও কিনা সক্ষম না, সেরকম মাজুর। যতক্ষণ পর্যন্ত মাজুর হবে না ততক্ষণ পর্যন্ত অন্যজন দিয়ে মারা কে হবে না, যায় সশরীরে পাথর মারতে হবে। সশরীরে মারতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ওই যেদিন আমাদের হজের দিন আরফাতের মাঠে আমরা থাকবো, আরফাতের মাঠে যখন আমরা থাকবো তখন জামাতটা তো মসজিদে জামাত হবে, আমরা কি ওই জামাতের সাথে করবো না? না, জামাত হলে জামাতে শরীক হবে। হ্যাঁ? মসজিদে যদি জামাত হয়, মসজিদে জামাত হবে। মসজিদে জোহরের নামাজে হবে, সেখানে আপনি শরীক হবেন। আমরা তো তাবুতে তো মসজিদে না, আপনি যদি জামাতে শরীক হতে না পারেন, তাবুতে একা কিভাবে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। জামাতে যদি শরীক হতে না পারেন, আপনার তাবুতে যদি একাকী নামাজ পড়েন, তাহলে কোনো অসুবিধা নেই। জামাত আমরা জামাতে আপনি জামাত যদি না পান, যানজটের কারণে জামাত যদি না পান, তাহলে জামাতে শরীক হবেন কিভাবে? জামাত তো নির্দিষ্ট সময়ে হবে। আমি যদি যেমন মসজিদে যাওয়া পছন্দ হওয়ার দূরে বহুত দিন আসুক দিন আমি একবার ছিলেন তো না, আপনি যদি মুকিম হন, সে যদি 2 রাকাত পড়ে, আপনি আর 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আপনি যদি মুকিম হন, সে যদি 2 রাকাত পড়ে, আপনি আর 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে। আর আপনি যদি মুসাফির হন, তার সাথে 2 রাকাত। হ্যাঁ, আমরা মক্কায় 15 দিন পর্যন্ত আগে নিয়ে চলে যাবো। আমার সই হবে। ও